মাটি গায়ে লাগছে, ফালাইবেন কেন? তো মাটির তো এটা নিচে থাকা যায় না, এটা পায়ের নিচে থাকবে, এটা উপরে উঠলেই তাকে আমরা ফালাই দিই। তা আমরা মাটির মানুষ, আমাদেরকে সব সময় নমনীয় হতে চলে, নমনীয় ভাবে চলতে হবে। যখনই আমরা অহংকার বশত একটু আগুনের মতন উপরে উঠতে থাকবো, আগুনের শিকার মতন উপরে উঠবো, তখনই আল্লাহ তাআলা মাটির মতন জেরে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। অহংকার খুব খারাপ একটা জিনিস। যুগ যুগ ধরে আল্লাহর বুজুর্গরা, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, নবী রাসূলরা, তারা সব সময় তাওয়াজু ভাবে চলতেন, নমনীয় ভাবে চলতেন। জমিনের উপরে দাম্ভিকতার সহিত হাঁটতেন না, অহংকার বশত হাঁটতেন না। নিজেকে যত ছোট করা যায়, নিজেকে যত ছোট করা যায়, আমিত্ব তাদের ভিতরে ছিল না। এই জন্য তারা এত উঁচু আল্লাহ তাআলা নিয়ে গেছে। যার ভিতরে যত অহংকার কম, আল্লাহ তাআলার কাছে তার মাকাম তত বেশি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে অত বেশি উপরে নিয়ে যায়, তার অহংকার যত কম। ইতিহাস থেকে দেখেন, বুজুর্গরা নিজেদেরকে কিছুই মনে করত, সাধারণ ভাবে চলত, কিন্তু তাদের মাথা কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে থাকবে। হযরত সিদ্দিক আকবরের কথা কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমান, প্রতিটা উম্মতে মুহাম্মাদের অন্তরে থাকবে। হযরত ওমরের কথা, হযরত ওসমানের কথা, হযরত আলীর কথা, সাহাবাদের কথা, তারা আমিত্ব নিয়ে সমাজে চলাফেরা করতো না, যে যত নিচে যাইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেকে এত ছোট মনে করতেন, তিনি বলতেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট করে দেন। হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট করে দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় করে দেন। মানুষের চোখে কেন বড় করবেন? যে আমি যদি মানুষের চোখে ছোট হয়ে যাই, আমার কথা মানুষ মানবে না, আমার দ্বীনের দাওয়াত মানুষ নিবে না, আমার আদেশ হুকুম তারা মানবে না। এজন্য মানুষের চোখে আমাকে বড় করে দেন, আর আমার নিজের চোখে আমাকে আপনি ছোট করে দেন। অথচ তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার ভয়ে শয়তান, ওমর যে রাস্তা দিয়ে চলতো, শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না, ওই রাস্তা দিয়ে ঘুরে যেত, অন্য রাস্তা দিয়ে। তার ব্যাপারে এমনও বলা হয়েছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি নবীর পরে কোন নবী আসতো, তাহলে ওমর ইবনুল খাত্তাবই নবী হইতো। সুবহানাল্লাহ। তার ব্যাপারে এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব,
আমার পরে যে কেউ নবী হইতো তো ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে আসছে, যুদ্ধ বিজয় হয়ে আসছে, অনেক গনিমতের মাল পাইছে। তখন ওমর সাহাবাদেরকে সবাইকে একত্রিত হতে বললেন। সবাই একত্রিত হয়েছে। তিনি দাঁড়িয়ে বলতেছেন, ও ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ও ওমর, তুমি তো সেই ওমর যার মা শুকনা গোস্ত চিবায়া চিবায়া খাইতো। তুমি ওই ওমর যার মা শুকনা গোস্ত চিবাইয়া চিবাইয়া খাইতো। আরবের মধ্যে দরিদ্রতা বলতে এরকম বুঝাইছে যে যারা অনেক দরিদ্র তারা শুকনা গোস্ত চিবাইয়া চিবাইয়া খাইতো। এটা আরো একটা রীতি। যারা দরিদ্র গরিব মানুষ তারা শুকনা গোস্ত চিবাই চিবাই খাইতো। এটা দরিদ্রতার একটা বহির কথা। তো ওমর মিম্বার দাঁড়িয়ে সবার সব বলতেছেন, ও ওমর, তুমি তো সেই ওমর যার মা শুকনা গোস্ত চিবাইয়া চিবাইয়া খাইতো। সাহাবায়ে আজমাইন হতবাক হয়ে গেলেন। আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে একত্রিত করছেন, আমরা তো ভাবছিলাম কোনো কিছু ঘোষণা করবেন, হঠাৎ কেন আপনি এমন কথা বললেন? সাহাবায়ে আজমাইন হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন। হযরত ওমর বলতেছেন, আমার ভিতরে যেন কোনো অহংকার চলে না আসে, আমি যেন আমাকে না বলতে পারি তুমি তো ইসলামের অনেক বহির প্রকাশ করতেছ, ইসলামের অনেক জয় নিয়ে আসতেছ, তুমি কত বড় সেনাপতি, তুমি আমিরুল মুমিনিন, এমন কথা যেন আমার ভিতরে জাগ্রত না হয়, এমন অহংকার যেন আমার ভিতরে জাগ্রত না হয়। এই জন্য সবাইকে আমি দেখি, সবার সামনে আমি আমাকে নিজেকে ছোট করে ফেললাম। ওমর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গ ছিলেন। তার জামানায় এক ব্যক্তি মারা গেল, অন্য এক ব্যক্তিকে স্বপ্ন দেখাইতেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিছে। জিজ্ঞাসা করল, ভাই তোমার কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিছে? লোকটি বলতেছেন, ভাই আমার কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, একটা মাত্র আমল। আমি একদিন রাস্তা দিয়ে বাইজিদ বুস্তামি যাইতেছে, আমি তার দিকে সুনজরে তাকিয়ে বললাম, ওই দেখো আল্লাহর ওলি যাইতেছে। তার দিকে সুনজরে তাকিয়ে বলতেছি, আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে। এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়ে গেল, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে। তো বাইজিদ বুস্তামি তিনি এত বড় ওলি কিভাবে হইলেন? বাইজিদ বুস্তামি এত বড় ওলি কিভাবে হইছেন? যখন তিনি শুনতে পাইলেন তার শহরের মধ্যে এক ব্যক্তি এলান করতেছে যে কোন হতভাগা, কোন গুনাহগার বান্দার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দিতেছে না। অনেকদিন যাবৎ শহরের মধ্যে রহমতের বৃষ্টি হইতেছে না, কোন গুনাহগার বান্দার কারণে আল্লাহ তাআলা আমাদের শহরের মধ্যে বৃষ্টি দিতেছে না। এই ঘোষণা শোনার পর বাইজিদ বুস্তামি বলতেছেন, আয় হায়, এই গুনাহগার মনে হয় আমি মনে হয় গুনাহগার, যে আমার কারণে আল্লাহ তাআলা শহরের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে না। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে শহর থেকে বের হয়ে গেলেন। আয় হায়, আমি মনে হয় গুনাহগার, আমার কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি শহরের মধ্যে বর্ষণ করতেছে না। তিনি শহর থেকে দূরে চলে গেছেন।
তিনি নিজেকে এত ছোট মনে করছেন যে আমার কারণে শহরের মধ্যে বৃষ্টি দিতেছে না। আল্লাহ তাআলা এত নমনীয়, এত তাওয়াজু তার মধ্যে ছিল, এই জন্য বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা যোগের মস্ত বড় ওলি হিসেবে কবুল করে নিয়েছে। যার দিকে সুনজরে তাকাইলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। তো বাইজিদ বুস্তামি কি বুস্তামি এইভাবে হয়েছে? নিজেকে নমনীয় বানাই দিছে, তাওয়াজু নিজের মধ্যে ঢুকাই রয়েছে, নম্রতা ভদ্রতা নিজের মধ্যে নিয়ে আসছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মাটি থেকে উপরে উঠায় দিয়েছে। শয়তান শয়তান তার নাম কিন্তু শয়তান না, তার নাম কি? আযাযিল। নাম কি? আযাযিল। শয়তানের নাম ছিল কি? আযাযিল। শয়তানের কারণে তাকে শয়তান উপাধি দিছে, মারদুদ উপাধি দিছে। তো আযাযিল সে মস্ত বড় ইবাদতগার ছিলেন, এত ইবাদত করতেন, ইবাদতের কারণে তাকে ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছে, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। হঠাৎ একদিন আল্লাহ তাআলা সবাইকে হুকুম করছে, সবাই সিজদা করো আমার আদমকে। সবাই সিজদা করছে, শয়তান সিজদা করে না, আযাযিল সিজদা করে না। সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিন قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আমি তো তার থেকে উত্তম, তাকে মাটি দিয়ে বানাইছো আর আমাকে আগুন দিয়ে বানাইছো। আমার কাজ হলো উপরে উঠা, মাটিটা হলো নিচে যাওয়া। আমি তাকে কিভাবে সিজদা করব? শয়তান বলতেছে। অথচ সে সময় কিন্তু সে শয়তান ছিল না, আযাযিল ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের মুকুট ছিল। তো তাকে এই শয়তানি বুদ্ধি কে দিছে? সে কিন্তু শয়তান ছিল না, তাকে এই ওয়াসওয়াসাটা কে দিল? তার অন্তরের মধ্যে, নফসের মধ্যে এই অহংকারটা কে ঢুকাই দিল? তখন তো শয়তান ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলছেন নিজের নফসকে কন্ট্রোল করো। সে নফসের প্রবঞ্চনায় পড়ে, নফসের উস্কানিতে সে অহংকার বশত মুখ দিয়ে বানায়, অন্তরের মধ্যে ছিল অহংকার, মুখ দিয়ে অহংকার প্রকাশ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মারদুদ ফাখরুজ মিনহা রাজিম, ক্বালা ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তাকে চিরদিনের জন্য মারদুদ হিসেবে পাঠাই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিছে। দূর হ, দূর হ, বের হয়ে যা শয়তান। শয়তান তার নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য সে শয়তান হয়ে গেছে। অথবা এর আগে শয়তান ছিল না, নিজের নফসের প্রবঞ্চনায় পড়ছে তো শয়তান অহংকার বশত বলছে ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। অহংকার সে প্রকাশ করছে, আল্লাহর হুকুমকে অমান্য করছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে, চিরদিনের জন্য মারদুদ বানাই দিয়েছে, শয়তান বানাই দিয়েছে। নিজের 3.5 হাত বটির মধ্যে, দেহের মধ্যে আমাদের কন্ট্রোল নাই, অথচ আমরা দেশ কন্ট্রোল করার চিন্তা করতেছি, সমাজ কন্ট্রোল করার চিন্তা করতেছি, অথচ নিজের নফসকে আমরা কন্ট্রোল করতে পারি না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের প্ররোচনা, শয়তানের শয়তানি এটা খুবই দুর্বল। শয়তান যে আপনাদের আমাদেরকে প্ররোচনা দেয়, উস্কানি দেয়, উস্কায় দেখানি, খালি উপরে নিচে থাকিস না, নিচে থাকলেই তোর মান উপরে উঠে যাইব। এই জন্য শয়তান আমাদের খালি পোষায়, উপরে অহংকার, উপরে উঠলে আল্লাহ তাআলা নামায় দেয়।
যে আমি যেভাবে উপরে উঠতে গিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাদুব বানাইছে, আমাকে সে চাইবে আমাদেরকেও উপরে উঠাই দেওয়ার জন্য, উস্তায় দেওয়ার জন্য। এই জন্য শয়তানের যে ফাঁদ, শয়তানের কৌশল, এটা হলো দাঈফ, দুর্বল। আল্লাহ তাআলা মানুষের ইন্না কাইদা আযীম, ইন্না কাইদা কুল্লা আযীম, আযীম বলছে মানুষের নফসের যে প্রবঞ্চনা, যে উস্কানি, এটা হলো অনেক কঠিন। শয়তানের এটা দুর্বল, এটা আপনি ইচ্ছা করলে তার থেকে কেটে উঠতে পারবেন, আপনাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। কিন্তু মানুষের যে নফসের যে প্ররোচনা, যে উস্কানি, যে প্রবণ আমাদেরকে নফসে দেয়, এটা থেকে উঠতে খুব কঠিন। নারীদের প্ররোচনা অনেক কঠিন, মানুষের প্ররোচনা অনেক কঠিন, এটা থেকে বাঁচা যায়। নিজেই ঠিক হইতে পারি না, সমাজকে ঠিক করবো আমি। নিজের দেহের উপরে নিজের কন্ট্রোল নাই, আবার দেশের কন্ট্রোলের চিন্তা করতেছি। এই জন্য পীর মাশায়েখরা, হক্কানি ওলামায়ে কেরামরা, তারা নফসের নিয়ন্ত্রণ শিখায় গে, নফস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। নফসের গোলামি করা বন্ধ করো, নফসের কথা শোনা বন্ধ করো, তাহলে তুমি ভালো মানুষ হয়ে যাবে। তার আগে এইগুলো শিখায়। যার নফস, যার কন্ট্রোলে যত বেশি, তার মান আল্লাহ তাআলার কাছে তত বেশি। অহংকার করার কারণে, তাকাব্বুরের কারণে কত মানুষ ধ্বংস হয়ে যাইতেছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অহংকার এটা আল্লাহ তাআলার একটা চাদর, এটা মানুষের জন্য মানায় না। এই চাদর ধরে যে টান দিবে সে ধ্বংস হয়ে যাবে। শয়তান মুআল্লিমুল মালায়েকা, চিন্তা করছেন পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই, ইঞ্চি জায়গায় বাদ নাই যার সেজদা শয়তানের সেজদা সেখানে পড়ে না। কি মনে করছেন আপনি? কত হাজার কোটি বছর সে ইবাদত করছে। যখন এই আল্লাহর চাদর, অহংকারের চাদর দিয়ে টানতেছে, তখন সে ধ্বংস হয়ে গেছে। আর আমি আর আপনি কি? অহংকার। মানুষ কত ভাবে যে অহংকার প্রকাশ করে। এমন মানুষ আছে দেখবেন, কাজও ভালো, কথাবার্তাও ভালো, আচার আচরণ ভালো, কিন্তু নফসের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে অহংকার জমায় রাখে। এই আমারও চিনস, আমাকে চিনস, 12টা বাজায় 11টা জুলাই দিব, এই বলে না? অহংকার ভিতরে, মানে উপরে সব ভালো সুন্দর, কিন্তু মাঝে মাঝে হে একজন বলে আমি, হামসে বড়া কোন হে, এই অহংকার করি আল্লাহ ভিতরে ভিতরে তাকে ধ্বংস করে দেয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারকারীকে, মুখতালকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ফাখুরকেও পছন্দ করেন না, ভালোবাসেন না। মাঝে মাঝে দেখবেন ড্রাইভার আছে না, ড্রাইভার গাড়ি চালায়, রিক্সা চালায়, মাঝে মাঝে রাস্তার মাঝে ব্রেক করে বসে থাকে। অহংকার দেখায় না, কিন্তু ভিতরে অহংকার, আমি দোষী তো দোষী, খারাইছি তো খারাইছি, অহংকার। এই অহংকারের কারণে মানুষ আস্তে 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 ধ্বংস হয়ে যায়। অহংকার এটা করা যাবে না, এটা আল্লাহ চাদর, এটা একমাত্র আল্লাহ তাআলার সাথেই খাড়ে, আমাদের মানুষের সাথে এটা খাটে না। সিদ্দিক আকবর রাত্রে বেলায় মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, চাদরটা মোড় দিয়ে হাঁটতেছে, দূর থেকে দেখলে চিনা যায় না। তিনি খোঁজ খবরে নিতেছেন আল্লাহর মুমিনগণ বান্দারা কি কে কে কি অবস্থায় আছে।
রাস্তার মধ্যে অমরের সাথে দেখা। অমর রাস্তা কে দাঁড়িয়েছে, কে ভাই আপনি? ঘোমটাটা খুলেন। ঘোমটা খোলার পরে চেয়ে দেখলেন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটতেছে। অমর চেয়ে দেখলেন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়ে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে। জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার রাস্তার পাথরের দ্বারা আপনার পা রক্তাক্ত হয়ে যাবে, আপনি কেন খালি পায়ে হাঁটতেছেন? আপনার কি জুতা নাই? আমার জুতাটা আপনাকে দিতেছি, আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন, একটু আরাম করে হাঁটেন। আমিরুল মুমিনিন বলতেছেন ওমর, আমার জুতা আছে, একজোড়া জুতা আছে, বাসায় রেখে আসছি, আপনি কেন জুতা ছাড়া হাঁটতেছেন? ওমর, ময়দানে মাহশরের দিন বিচারের কাঠগড়া যদি আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাইয়া দেয়, ও আবু বকর, তুমি জুতা পায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছো রাত্রেবেলায়, আমার নিরীহ মুসলমান ইমানদার বান্দারা ঘুমাইতেছে, তোমার জুতার আওয়াজ শুনে যদি আমার মুসলমান ইমানদার বান্দার ঘুম ভেঙে যায়, তোমার জুতার আওয়াজ যদি আমার ইমানদার মুসলমান বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়, কাল কিয়ামতের দিন এই বলে যদি আল্লাহ তাআলা আমাকে কাঠ করে দাঁড় করিয়ে দেয়, ওই দিন আমি আবু বকর আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস পাবো না। ওমর, আমার জুতা আছে, আমার জুতা আমি বাড়িতে রেখে আসছি, আমি জুতার আওয়াজ ছাড়া নিরিবিলি হাঁটতেছি, আমার জুতার আওয়াজ যেন কারো ঘুম না ভাঙে, আমি খোঁজ খবর নিতেছি মদিনার মানুষ কি অবস্থায় আছে। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, অথচ তিনি আমিরুল মুমিনিন। তিনি বলতেছেন ও আমিরুল মুমিনিন, রাষ্ট্র কোষাগার থেকে বেতনটা একটু বাড়িয়ে নেন, সমস্যা কি? না, তাদের তাওয়াজু এমন ছিল, তারা এইভাবে হাঁটতেন, জমিনের উপরে দাম্ভিকতা অহংকার সে হাঁটতেন না, খুব নিচু ভাবে হাঁটতেন, আস্তে আস্তে হাঁটতেন। লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ফাখুরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যা মুখ দিয়ে প্রকাশ করে, ওই ব্যক্তিকে পছন্দ করেন না যা অন্তরের মধ্যে মুখতাল লুকিয়ে আছে, অহংকার লুকিয়ে আছে। অহংকার, মানুষ যে কত ভাবে অহংকার করে, আশ্চর্য বিষয়, খুবই আশ্চর্য বিষয়। ইবাদতের মাধ্যমে অহংকার করে, ইবাদত করতেছি, আমি তো অনেক বড় ইবাদতগার, বুজুর্গ, ইবাদতের কারণে মাঝে অহংকার চলে আসে। জিকির করতেছে, আমি তো অনেক বড় জিকির করি, অনেক বড় জাকিরিন শাকিরিন, মাঝে মাঝে এইভাবে চলে মানুষ। আবার ইবাদত করে মানুষকে দেখায়, আমি তো অনেক বড় ইবাদতগার, মানুষ আমাকে বলবে লোকটা কত বড় ভালো মানুষ, লোকটা কোন ইবাদতগার। দান করে মানুষকে দেখানোর জন্য, অহংকারের জন্য, মানুষ বলবে দানবী। এই ইবাদতের কারণে মাঝে মাঝে অহংকার চলে আসে। জিকির করে, নিজে জিকির করে, মানুষ বলবে লোকটা অনেক জাকিরিন ভালো মানুষ। আবার বলে হুজুরে দিয়ে জিকির করে না। মানে বুঝাইতেছে যে আমি জিকির করি, আমি জাকিরিন মানুষ, হুজুরে কেন জিকির করে না? এগুলো অহংকার, এই জিকিরে কোনো কাজ আসবে না। ইবাদত, নফল ইবাদত যত বেশি আড়ালে করা যায়, জনসম্মুখে না, নফল ইবাদত যত বেশি নিরিবিলি জায়গায় করা যায়, নিজের ইবাদতের কথা চিন্তা করেন, নিজের চরকায় তেল দেন, কে কি করলো না করলো এটা আপনার দেখার বিষয় না।
তার কবর আপনি যাবেন না, আপনার কবর আপনি যাবেন, আপনার হিসাব আপনিই দিবেন। কেন অহংকার বশত নিজের আমল নষ্ট করতেছে? অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় কেন? এই অহংকারের কারণে মানুষের আমলগুলি শুকনা কাঠের ন্যায় আগুন যেভাবে কাঠকে পুড়ে ছাই করে দেয়, নিজের আমলগুলি ওই অহংকারের কারণে পুড়ে ছারখার হয়ে যায়, শেষ হয়ে যায়। কিয়ামতের দিন দাঁড়াবে, সে তো অনেক হাদিসা হজ করে আসছে, অনেক দানবীর দান করছে, ইবাদত করছে, নামাজ পূজা করছে, জিকির আজকার করছে, কিন্তু কিয়ামতের দিন দাঁড়াবে সব খালি। কেন খালি? কেন? ওই যে অহংকার করছে, মানুষকে দেখাইছে, মানুষকে দেখানোর জন্য অহংকারী বশত আমল করছে, অহংকারে সব খাইয়া পুরো সাক্ষাৎ করে গেছে। বুজুর্গরা এইভাবে নমনীয় তাওয়াজু ভাবে চলতেন। তাদের ভিতর তাওয়াজু আনছে, অহংকার আনে নাই, নমনীয়তা আনছে। তাওয়াজু মানুষকে জমিন থেকে আসমানে উঠায় আনে। সাহাবায়ে কেরাম তাদের সব ছিল, তারপরও তাদের ভিতর অহংকার ছিল না, তারা দূর করে দিচ্ছে। এমন ভাবে দুনিয়ার মধ্যে চলছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়া থাকাকালীন, দুনিয়াতে অবস্থান কালীনই তাদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। অহংকার করে লাভ কি ভাই? কোনো ফায়দা নেই। নিজেকে ছোট করেন যে আমি কিচ্ছু না, আমি আল্লাহ একটা বান্দা। একটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, তো বলতেছেন, ওয়ান্তা আপনি কে? তো আলী বলতেছেন, আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। অথচ তিনি বলতে পারতেন, আমি নবীর জামাতা অথবা আলী, আমি হাসান হোসাইন, জান্নাতের সর্দার হাসান হোসাইনের পিতা আলী, আমি নবীর মেয়ের জামাই আলী, আমি চতুর্থ খলিফা, আমি আলী, এভাবে বলতে পারতেন। তাকে প্রশ্ন করছে, আপনি কে? আমি মুসলমান, আমি একজন মুসলমান। তাকে তাবি চিনে না, এই জন্য জিজ্ঞাসা করছে, আপনি কে? আমি মুসলমান। তারা দুনিয়ার মধ্যে এত তাওয়াজু নিয়ে চলতেন, এত নমনীয় ভাবে চলতেন, তাদের ভিতরে অহংকারটা বাইর করে দিছে, মুখতালটা বাইর করে দিচ্ছেন, ফাখর বাইর করে দিচ্ছেন, তাদের ভিতরে নমনীয় নিয়ে আসছেন, তাওয়াজু নিয়ে আসছেন। এই জন্য তাদের দাম আল্লাহ তাআলা আসমান পর্যন্ত উঠায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে মুখে অন্তরে অন্তরে তাদের নামটা থাকবে। যারা অহংকার করছে, যারা যুগ যুগ ধরে অহংকার করে আসছে, তাদের নাম আমরা কিভাবে নেই? আর যারা তাওয়াজু ভিতরে নিয়ে আসছে, নমনীয়তা ভিতরে নিয়ে আসছে, তাদের নাম আমরা কিভাবে নেই? সম্মানিত হাজিরিন, অহংকার এটা আল্লাহর চাদর। মানুষ দেখবেন 5টা বোন যদি একসাথে হয়, 5 বোন, কেউ চুল যদি একটু বড় হয়, বাবা চুলের জাকা নিয়ে থাকা যায় না, আমার কত বড় চুল। কারো চেহারা যদি একটু সুন্দর হয়, তার তো কথাই নেই, কি অহংকার, সুন্দরের কত অহংকার। অথচ আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে জীবনও তাকাইবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার সুরতের দিকে আল্লাহ তাআলা তাকান নাই, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার কলবে কি আছে, তোমার আমল কি, এটা আল্লাহ তাআলা দেখে। তোমার চুল দেখে না, তোমার 3.5 হাত বটি, স্বাস্থ্য সুঠাম দেওয়ার দেহের অধিকারী, এটাও আল্লাহ তাআলা দেখবে না। তোমার চেহারাও দেখবে না, তোমার চুলও দেখবে না, তোমার ফল, তোমার অন্তর কেমন, তোমার আমল কেমন, এটা আল্লাহ তাআলা দেখবে। এটার দিকে আল্লাহ তাআলা চেয়ে থাকে, চেহারার দিকে তাকায় না। এই জন্য মানুষের মাঝে মাঝে আচার ব্যবহার খুব ভালো, চলাফেরা খুব ভালো, কথাবার্তা ভালো, কিন্তু অন্তরের মধ্যে, অন্তরের গভীর অন্তরের ভিতরে
অহংকার রেখে দিছে। আমি আমি তো আমি আমি হামসো বড় করবে, মাঝে মাঝে কথা ঠেলা বলে চলে, এই সাবধান, শেষ করে দিন, কিন্তু হয় না। কিন্তু কথাবার্তা ভালো, মাঝে মাঝে অহংকার বশত মুখ দিয়ে বাইরে হয়ে যায় যে আমি একজন, আমি এটা পছন্দ করেন। চেহারা, শরীর মাটি, এগুলা মাটির তৈরি, মাটি খাইয়া শেষ করে দিন, শেষ। আল্লাহর চাদর অহংকার, এটা আল্লাহ তাআলার কাছেই মানায়, তার সাথেই খাড়ে, আমাদের সাথে খাড়ে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভিতরে ভিতরে নমনীয় তাওয়াজু, নমনীয়তা নিয়ে আসেন, তাওয়াজু নিয়ে আসেন, তাহলে আপনি মানুষের চোখে বড় হয়ে যাবেন। ওমর বলছে না, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানিয়ে দেন। দোয়া করবেন এইভাবে, দোয়া শিখায় গেছে, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দেন। আমার চোখে আমাকে ছোট বানাই দেন, আমি ছোট, আমি কিচ্ছু, মানুষের চোখে আমাকে বড় বানাই দেন। এইগুলো দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।